আজকের এই স্পেশাল বিশ্লেষণে সবাইকে স্বাগতম। অল মাই ডিসাইপলস আর সুপার ভিলেন্স এর তৃতীয় সিজনের ৬ নম্বর এপিসোডটা কিন্তু রীতিমতো ফাটিয়ে দিয়েছে। যারা সিরিজটা ফলো করছেন তারা জানেন যে কাহিনী এখন কতটা জমে উঠেছে। তো চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল অ্যাকশনে ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতেই কিন্তু আমরা একদম শ্বাসরুদ্ধকর একটা অ্যাকশনের মাঝখানে চলে যাই। একবার ভাবুন তো, বিশাল এক পাওয়ার গ্যাপ। একদিকে আমাদের ৩ পাতার দ্বিতীয় শিষ্য, আর তার বিপরীতে স্বয়ং ৫ পাতার এক বিশাল শক্তিশালী জেনারেল। আগের এপিসোডে সেই টানটান উত্তেজনার রেশ ধরেই জেনারেল তার জীবনের সেরা আর সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণটা করে বসেছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? জেনারেলের সেই চূড়ান্ত আক্রমণ আমাদের দ্বিতীয় শিষ্যের গায়ে সামান্য একটা আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। মানে ৫ পাতার একজন লেজেন্ডারি যোদ্ধার অ্যাট্যাক ৩ পাতার একজনের কাছে জাস্ট ফিউজ হয়ে গেল। জেনারেল নিজেই তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আর এরপরেই ঘটে যায় সেই গেম চেঞ্জিং মুহূর্তটা। জেনারেল যখন পুরোই কনফিউজড যে তার জাদুকরী আক্রমণ কেন কাজ করল না, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় শিষ্য একদম ক্যাজুয়ালি, কোনোরকম এক্সট্রা এফোর্ট ছাড়াই জাস্ট এক কোপে জেনারেলের মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। লিটারালি এক আঘাতে সব শেষ। জেনারেল বেচারা তো টেরও পায়নি যে কখন তার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। এই একটা দৃশ্য আমাদের বুঝিয়ে দেয় শুধু পাতার হিসাব দিয়ে যে আসল পাওয়ার মাপা যায় না, সেটা একদম ধ্রুব সত্য। তবে চমকের এখানেই শেষ নয়। এই লড়াইয়ের ঠিক পরের মুহূর্তটা আরও অবিশ্বাস্য। এখানে আমরা দেখলাম একদম ইনস্ট্যান্ট একটা লেভেল আপ, যাকে বলে ফাস্ট ফার্মিং। একজন ৩ পাতার কাল্টিভেটর যখনই ৫ পাতার জেনারেলকে হারিয়ে দিল, সে জাদুকরীভাবে মুহূর্তের মধ্যে নিজেই ৫ পাতায় আপগ্রেড হয়ে গেল। ভাবা যায়, ৩ পাতা থেকে সরাসরি এক লাফে ৫ পাতা। সেখানে লুকিয়ে থাকা গুপ্তচর তো এই অসম্ভব দ্রুত প্রোগ্রেস দেখে রীতিমতো থ খেয়ে গেছিল। পর্ব ১, মাস্টার পয়েন্ট হিসেব করছেন। ওদিকে যুদ্ধক্ষেত্রে যখন এত কিছু ঘটে যাচ্ছে, তখন আমাদের মাস্টারমশাইয়ের কী অবস্থা? তিনি আরামে ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটা অদ্ভুত সিস্টেম নোটিফিকেশন পেয়ে তার ঘুম ভেঙে যায়। নোটিফিকেশনটা কি? তার কোনো এক শিষ্য একজন ৫ পাতার শত্রুকে খতম করেছে, আর তাই সিস্টেম তাকে বিশাল অঙ্কের পয়েন্ট বোনাস দিয়েছে। এখন ঘুম ঘুম চোখে মাস্টারের এই পয়েন্ট পাওয়ার ক্যালকুলেশনটা কিন্তু দারুণ মজার। তিনি মনে মনে একটা ডিটেকটিভ গেম খেলা শুরু করলেন। কে মারল সেই শত্রুকে? ছুটকি? না, সে তো সেটে বসে খেলছে। পঞ্চম শিষ্য নিজের কাজে ব্যস্ত। তৃতীয় শিষ্য তো ট্রেনিং করছে। আর চতুর্থ শিষ্য, সে তো এত বড় কাজ করার জন্য এখনও অনেক দুর্বল। তাহলে বাকি থাকে কে? শুধু দ্বিতীয় শিষ্য, যে কিনা এইমাত্র বাইরে গেছে। ব্যাস 2+2 মিলে গেল। আর এই সোজা সমীকরণটা মিলিয়ে মাস্টারমশাই কোনো টেনশন ছাড়াই আবার আরামে পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন। পর্ব ২, নতুন শাসনে জিংশুই শহর। মাস্টারের আশ্রমের বাইরে জিংশুই শহরে কিন্তু এক বিশাল রাজনৈতিক রদবদল ঘটে গেছে। আগে জেনারেলের শাসনামলে সাধারণ নাগরিকরা সবসময় একটা আতঙ্কের মধ্যে দিন কাটাত। মনে হতো যেন এই বুঝি কিছু হলো। কিন্তু এখন চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। জেনারেলের মৃত্যুর পর বড় শিষ্যের দল, অর্থাৎ নেদার সাইড, পুরো শহরের কন্ট্রোল নিয়ে নিয়েছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই নতুন শাসনে সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি শান্তিতে আছে। শহরের সেই থমথমে ভয়ের পরিবেশটা কেটে গিয়ে চারপাশটা এখন একদম স্বাভাবিক আর উৎসবমুখর হয়ে উঠেছে। পর্ব ৩, গোপন তলোয়ারবাজকে খোঁজা। শহরের এই শান্ত পরিবেশের মাঝে প্রাসাদের ভেতরে শুরু হয়ে যায় আরেক রহস্যের জাল। বড় শিষ্য হঠাৎ খবর পান যে সেই পলাতক জেনারেলের ডেড বডি পাওয়া গেছে। আর এই খবরটা নেদার সাইডের সৈন্যদের মধ্যে একটা বিশাল কনফিউশন তৈরি করে। কেন? কারণ মৃতদেহটা চেক করে দেখা যায় জেনারেলের মাথাটা একদম নিখুঁত এক কোপে কেটে ফেলা হয়েছে। এটা এমন কোনো মাস্টার তলোয়ারবাজের কাজ যার স্কিল লেভেল সাধারণের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো, নেদার সাইডের কোনো সৈন্যই এই কাজটা করেনি। তাহলে কে এই অজানা হিরো? এই অজানা হিরোকে নিয়ে প্রাসাদে যে হাস্যকর সিচুয়েশনটা তৈরি হয়, সেটা একেবারে মিস করার মতো নয়। বড় শিষ্য ভাবছেন যেই এই বিশাল কাজটা করেছে, সে তাদের অনেক বড় একটা ফেভার করেছে, তাই তাকে খুঁজে বের করে পার্সোনালি থ্যাঙ্কস দেওয়া উচিত। অন্যদিকে সপ্তম শিষ্য কিন্তু 100% শিওর যে এটা তাদের দ্বিতীয় সিনিয়রেরই কাজ। কিন্তু মজার ব্যাপার হলো, বড় শিষ্য এই থিওরিটাকে জাস্ট উড়িয়ে দেন। তার লজিক হলো, দ্বিতীয় সিনিয়রের এখন এতটাই খারাপ অবস্থা যে সে কোনোভাবেই একজন ৫ পাতার জেনারেলকে মারতে পারবে না। এই ভুল বোঝাবুঝিটা এপিসোডটাকে দারুণ একটা কমেডি টাচ দিয়েছে। পর্ব ৪, ১০ পাতার অবতার রহস্য। এরপর কাহিনী এগিয়ে যায় ৩ দিন পর। আগের একটা বিশাল ফাইট শেষে মাস্টার নিজের এনার্জি রিকভার করার জন্য এই কয়েকটা দিন বিশ্রামে ছিলেন। তো বিশ্রাম শেষে মাস্টার যখন তার বর্তমান স্ট্যাটাস চেক করেন, সেখানে একটা খুব স্পেসিফিক নাম্বার উঠে আসে, ৬৭৪৪। বিভিন্ন লাইফ কার্ড ইউজ করার পর এবং লেভেল আপ হওয়ার পর মাস্টারের হাতে বেঁচে থাকার জন্য ঠিক এই কয়টা দিনই বাকি আছে। ফ্যান্টাসি দুনিয়ার এই অসীম ক্ষমতার গল্পটাকে যখন এরকম একদম ম্যাথমেটিক্যাল আর রিয়েলিস্টিক একটা ডেটা দিয়ে মাপা হয়, তখন পুরো ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়, তাই না?
এর পরের ঘটনাটা আরও অদ্ভুত। মাস্টার সেই নতুন আসা রহস্যময়ী মেয়েটির একটা ফিজিক্যাল টেস্ট নেন, আর রেজাল্ট দেখে তিনি লিটারেলি অবাক। মেয়েটির শরীর অটোম্যাটিক্যালি লেভেল আপ করেছে, অথচ মেয়েটা কাল্টিভেশনের পর্যন্ত জানে না। তাকে যখন কাল্টিভেশন নিয়ে প্রশ্ন করা হয়, সে উল্টো অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি কোনো খাবার জিনিস? মানে ভাবা যায়, কোনো ধরনের প্র্যাকটিস বা জ্ঞান ছাড়াই কিভাবে তার শরীর এমন জাদুকরীভাবে আপগ্রেড হলো, সেটা একটা বিরাট রহস্য। মেয়েটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য মাস্টার যখন নিজের অবতারটা রিভিল করেন, তখন মেয়েটা এমন একটা কথা বলে বসে যা পুরো গল্পটার ডাইমেনশনই চেঞ্জ করে দেয়। সে খুব ক্যাজুয়ালি বলে যে এমন অবতার সে স্বপ্নে দেখেছে যেটাতে 8টা 9টা এমনকি 10টা পাতাও ছিল। এই একটা কথা মাস্টারের কানে যেন একদম বোমার মতো এসে ফাটে, কারণ কিংবদন্তির এই 10 পাতার অবতারের কথা শোনা মাত্রই মাস্টারের মতো এমন একজন কুল ক্যারেক্টারও ভেতরে ভেতরে রীতিমতো কেঁপে ওঠেন। এই নতুন ইনফরমেশনটা মাস্টারের জন্য একটা বিশাল মাথা ব্যথা হয়ে দাঁড়ায়, কারণ সিস্টেমের হিসাব অনুযায়ী পরবর্তী পাতায় যাওয়ার জন্য তার দরকার 5 লক্ষ পয়েন্ট, আর নবম পাতার জন্য সেখানে দরকার চোখ কপালে তোলার মতো বিশাল 5 কোটি পয়েন্ট। এই পাহাড় সমান পয়েন্টের কথা চিন্তা করে মাস্টার নিজেই বেশ মজার ভঙ্গিতে হতাশ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন এই লেজেন্ডারি পর্যায়ে পৌঁছানোর রাস্তাটা তার জন্য মোটেও মসৃণ হতে যাচ্ছে না। এই সমস্ত ঘটনার পর আমাদের সবার মাথায় একটাই বিশাল প্রশ্নচিহ্ন ঘুরপাক খাচ্ছে। কাল্টিভেশন না জেনেই লেভেল আপ হওয়া, আবার 10 পাতার অবতারের মতো এমন গভীর রহস্য জানা, এই মেয়েটা আসলে কে? তারা যে লুও নামের একটা বিশেষ ক্যারেক্টারকে খুঁজছিল, এই মেয়েটি কি সেই বহু প্রতীক্ষিত লুও? এই বিশাল ক্লিফহ্যাঙ্গারটা আগামী এপিসোডগুলোর জন্য দর্শকদের এক্সাইটমেন্ট একদম চরমে নিয়ে গেছে। আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করছি। এই রহস্যের জট কিভাবে খোলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামীতে।